2024 সালে লোকসভা ভোটে একটিও আসন পায়নি এমন কয়েকটি বড় রাজনৈতিক দলের নাম আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন, এবং সেই রাজনৈতিক দলগুলো ভারতবর্ষের কোন রাজ্যের রাজনৈতিক দল, এবং এছাড়াও কোন রাজনৈতিক দল অনেক কম সিট পেয়েছে, কোন রাজনৈতিক দল অনেক সিট বেশি পেয়েছে, সেটি আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। চলুন শুরু করা যাক। এক বিএসপি পার্টি বা বহুজন সমাজবাদী পার্টি, যার প্রধানকে আমরা মায়াবতী হিসেবে চিনি। এটি উত্তরপ্রদেশের একটি আঞ্চলিক দল হলেও এর সরকার ছিল উত্তরপ্রদেশে। 2019 সালে লোকসভা ভোটে এই দল মোট 10টি আসন পেয়েছিল, 2,22,46,051টি ভোট পেয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এই দল মোট ভোট পেয়েছিল 1,31,53,818 ভোট। লোকসভার একটিও আসন পায়নি। বর্তমানে উত্তরপ্রদেশ বিধানসভার 3টি আসন আছে। এছাড়াও দু একটি রাজ্যের বিধানসভা একটি করে আসন আছে। বিজেডি বা বিজু জনতা দল, 2024 সাল পর্যন্ত এই দলের সরকার ছিল উড়িষ্যা রাজ্যে এবং নবীন পটনায়ক ছিল এই দলের মুখ্যমন্ত্রী। 2019 সালে লোকসভা ভোটে এই দল 1,74,021 ভোট পায় এবং মোট 12টি আসন পায়। 2024 সালে লোকসভা ভোটে এই দলের ভোট অনেক কমে যায় এবং এই দল কোনো আসন জিততে পারেনি। বর্তমানে উড়িষ্যার বিরোধী দল হিসেবে আছে এআইএডিএমকে, এটাকে আমরা জয়ললিতার দল নামে চিনি। এই এআইএডিএমকে দল তামিলনাড়ুতে বহুবার সরকারে এসেছে। একসময় এই দলের অনেক আসন ছিল, কিন্তু 2024 সালে লোকসভা ভোটে এই দল একটিও আসন পায়নি। বিআরএস, ভারত রাষ্ট্রীয় সংঘ, এটি প্রধানত তেলেঙ্গানার দল। 2011 সালে পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে এই দল গঠিত হয় এবং 2014 সালে যখন তেলেঙ্গানায় প্রথম ভোট হয় এবং তেলেঙ্গানায় সরকার হয় এই দলের, এবং সেই সময় লোকসভার 11টি আসন পায়। 2019 সালে লোকসভা ভোটে এই দল 9টি আসন পেলেও 2024 সালে এই দল কোনো আসন জিততে পারেনি এবং বর্তমানে এই দল তেলেঙ্গানার বিরোধী দল। ওয়াইএসআরসি কংগ্রেস, এটি হলো অন্ধ্রপ্রদেশের একটি দল, যার প্রধান বর্তমানে জগমোহন রেড্ডি। 2024 সালে লোকসভা ভোটের আগে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই দলের সরকার ছিল। 2019 সালে লোকসভা ভোটে এই দল অনেক ভালো ফল করেছিল এবং লোকসভার মোট 22টি আসন পেয়েছিল, কিন্তু 2024 সালে লোকসভা ভোটে এই দল মাত্র 4টি আসন পায় এবং বর্তমানে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় এই দলের মাত্র 11 জন এমএলএ আছে এবং মোট ভোটের দিক থেকে দেখলে এই দলের ভোট সংখ্যা অনেক কমেছে। মিজো ন্যাশনাল ফ্রন্ট প্রধানত এটি মিজোরামের দল। 3বার এই দল মিজোরামের সরকারে এসেছে। 2019 সালে লোকসভা ভোটে একটির মধ্যে একটি আসন পেলেও 2024 সালে লোকসভা ভোটে এই দল কোনো আসন জিততে পারেনি। এনপিপি বা ন্যাশনাল পিপলস পার্টি, এটি উত্তর পূর্ব ভারতের একমাত্র রাজনৈতিক দল যে দলটি জাতীয় দলের মর্যাদা পেয়েছে। বর্তমানে এই দলের সরকার আছে মেঘালয় রাজ্যে। এছাড়াও এই দলের মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যে এমএলএ আছে। 2019 সালে লোকসভা ভোটে মেঘালয় রাজ্যের একটি আসন এই দল পেলেও 2024 সালে লোকসভা ভোটে এই এনপিপি দল কোনো আসন জিততে পারেনি। এনডিপিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পিপলস পার্টি, বর্তমানে এই দলের সরকার আছে নাগাল্যান্ড রাজ্যে। 2019 সালে লোকসভা ভোটে নাগাল্যান্ডের একটি আসনের মধ্যে একটি আসন এই দল পেলেও 2024 সালে লোকসভা ভোটে এই দল একটিও আসন পায়নি। বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের সর্ববৃহত্তম দল এই বিজেপি। বর্তমানে ভারতের 14টি রাজ্যে এই দল এককভাবে সরকারে আছে এবং আরও কয়েকটি রাজ্যে এনডিএ মিলে এই দলের সরকার আছে। 2019 সালে লোকসভা ভোটে এই বিজেপি দল মোট 293টি আসন পেয়েছিল এবং 2024 সালে লোকসভা ভোটে বিজেপি মোট 240টি সিট পায়, অর্থাৎ বিজেপির মোট 63টি সিট কমে যায়। এটি হলো একটি অনেক বড় লস। শিবসেনা পার্টি, শিবসেনা দলটি এটি প্রধানত মহারাষ্ট্রের একটি আঞ্চলিক দল। এই দলটি বালাসাহেব ঠাকরে প্রতিষ্ঠা করলেও শিবসেনা দলের ভাঙন হয় এবং একনাথ শিন্ডে এই দলের দায়িত্ব পায়। এই দলকে সঙ্গে নিয়ে বিজেপির সরকার গড়েন মহারাষ্ট্রে। 2019 সালে লোকসভা ভোটে এই দল মোট 18টি আসন পায়, কিন্তু 2024 সালে লোকসভা ভোটে তাদের আসন অনেক কমে যায়, তারা মোট 7টি আসন পায়। 2019 সাল থেকে 2024 সালে তাদের মোট 11টি আসন কমে যায়। জেডিইউ বা জনতা দল, জেডিইউ দলকে আমরা প্রধানত নীতিশ কুমারের দল হিসেবে জানি এবং এই দলের সরকার আছে এনডিএর সঙ্গে বর্তমানে বিহার রাজ্যে। কিছুদিন পরে বিহারের বিধানসভা ভোট। 2019 সালে লোকসভা ভোটে এই জেডিইউ 16টি আসন পেলেও 2024 সালে লোকসভা ভোটে এই দলের আসন কমে যায়, এই দল 12টি আসন পায়। 2019 সালের থেকে 2024 সালে জেডিইউ দলের 4টি আসন কমে যায়। এনসিপি হলো মহারাষ্ট্রের একটি আঞ্চলিক দল। প্রথমে শরদ পাওয়ার ছিল এই দলের প্রধান, কিন্তু এই দলের ভাঙন হয় এবং অজিত পাওয়ার এই দলটি নিয়ে নেয়।
2019 সালে লোকসভা ভোটে এই এনসিপি 5টি আসন পায় এবং 2024 সালে এই দলের আসন কমে যায় এবং সেই আসন একটিতে দাঁড়ায়। অর্থাৎ এনসিপি 2024 সালে লোকসভা ভোটে মাত্র একটি আসন পায় এবং এনসিপির 4টি আসন লস হয়। চলুন এবার দেখে আসি কোন দলের আসন অনেক বেড়েছে। এক, টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি। এটি হলো অন্ধ্রপ্রদেশের একটি দল। বর্তমানে অন্ধ্রপ্রদেশের সরকার আছে এই দলের এবং চন্দ্রবাবু নাইডু হলেন এই দলের প্রধান। 2019 সালে লোকসভা ভোটে এই দল মাত্র 3টি আসন পায় এবং 2024 সালে লোকসভা ভোটে এই দল 16টি আসন পায়। অর্থাৎ এই টিডিপি দলের 2019 সাল থেকে 2024 সালে 13টি আসন বেড়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে বিধানসভা ভোট হয় এবং বিধানসভা ভোটেও এই চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি জয়ী হয় এবং তাদের সরকার গঠন করে। জনসেনা পার্টি এই দলটি, এটিও অন্ধ্রপ্রদেশের একটি দল। 2019 সালে লোকসভা ভোটে এই দলের কোনো এমপি ছিল না। 2024 সালে লোকসভা ভোটে এই দল 2টি আসন জিতে। অর্থাৎ 2019 সালে 0 ছিল, 2024 সালে এই দলের 2টি আসন হয়। আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম দল। 3টি রাজ্যে সরাসরি এই দলের সরকার আছে এবং কয়েকটি রাজ্যে এই দলের জোট সরকার আছে। 2019 সালের থেকে 2024 সালে এই দলের লোকসভার সদস্যের সংখ্যা বেড়েছে। 2019 সালে কংগ্রেস মোট লোকসভার 52টি আসন পায় এবং 2024 সালে লোকসভা ভোটে কংগ্রেস 99টি আসন পায়। অর্থাৎ 2019 সালের থেকে 2024 সালে কংগ্রেসের 47টি আসন বাড়ে। সমাজবাদী পার্টি প্রধানত উত্তরপ্রদেশের দল এবং অখিলেশ যাদব হলো এই দলের প্রধান। একসময় এই সমাজবাদী পার্টির সরকার ছিল এই রাজ্যে। 2019 সালে লোকসভা ভোটে সমাজবাদী পার্টি মাত্র 5টি আসন পায় এবং 2024 সালে লোকসভা ভোটে সেই সিট বেড়ে হয় 37। অর্থাৎ 2019 সাল থেকে 2024 সালে সমাজবাদী পার্টির ভোট বেড়ে দাঁড়ায় 32টি। উত্তরপ্রদেশ ছাড়াও এই দলের মহারাষ্ট্রে 2টি, গুজরাটে একটি এমএলএ আছে। টিএমসি বা তৃণমূল কংগ্রেস, এটি প্রধানত পশ্চিমবঙ্গের দল এবং পশ্চিমবঙ্গ সরকার আছে এই দলের। 2019 সালে লোকসভা ভোটে এই টিএমসি 22টি আসন পায় এবং 2024 সালে লোকসভা ভোটে এই দল 29টি আসন পায়। অর্থাৎ 2019 সাল থেকে 2024 সালে টিএমসির 7টি আসন বেড়ে দাঁড়ায়। এই পশ্চিমবঙ্গ ছাড়াও মেঘালয় রাজ্যে টিএমসির এমএলএ আছে এবং মেঘালয় রাজ্যে টিএমসি প্রধান বিরোধী দল। আর যেটি রাষ্ট্রীয় জনতা দল, যেটি আমরা লালুর দল হিসেবে জানি, এটি প্রধানত বিহারের একটি আঞ্চলিক দল। বর্তমানে তেজস্বী যাদব এই দলের প্রধান। 2019 সালে বিধানসভা ভোটে এই দল একটি আসন পায়নি। 2024 সালে লোকসভা ভোটে এই দল 4টি আসন পেয়েছিল। অর্থাৎ 2019 সালের থেকে 2024 সালে এই দলের 4টি আসন বাড়ে। আম আদমি পার্টি, আমরা সকলেই জানি আম আদমি পার্টির প্রধান হলো অরবিন্দ কেজরিওয়াল। কিছুদিন আগে পর্যন্ত দিল্লি রাজ্যে আম আদমি পার্টির সরকার ছিল এবং বর্তমানে পাঞ্জাব রাজ্যে আম আদমি পার্টির সরকার আছে। আম আদমি পার্টি 2019 সালে লোকসভা ভোটে মাত্র একটি আসন পায় এবং 2024 সালে লোকসভা ভোটে এই দল 3টি আসন পায়। অর্থাৎ 2019 সালের থেকে 2024 সালে এই দলের 2টি আসন বাড়ে। আম আদমি পার্টি দলের দিল্লি এবং পাঞ্জাব ছাড়াও গুজরাটে এমএলএ আছে। জেএমএম বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যে আছে এবং হেমন্ত সোরেন হলেন এই দলের প্রধান। 2019 সালে লোকসভা ভোটে এই দল একটি আসন পায় এবং 2024 সালে লোকসভা ভোটে এই দল 3টি আসন পায়। অর্থাৎ 2019 সালের থেকে 2024 সালে লোকসভা ভোটে এই দলের আসন 2টি বাড়ে। এছাড়াও যদি কোনো দল বাদ পড়ে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।